আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? জীবনে চলার পথে আমাদের কিছু ভুল হবে এবং সেই ভুল থেকে আমরা অনেকে এই জায়গাটা চলে আসবো, ফেল। এবং সেমভাবে আমি নিজে যদি আমাকে দেখতে চাও, আমি আমার জীবনে প্রত্যেকটা ধাপে বিভিন্ন জায়গায় অনেক রকমের বাধার শিকার হয়েছি। বাধার শিকার হওয়ার কারণে আমারও এরকম জীবনে অনেক জায়গায় এরকম ফেল, এই শব্দটার সাথে আমি মোটামুটি অনেক জায়গায় যুক্ত। যেমন আমার একটা প্ল্যান করছিলাম যে আমি এই জায়গায় এই কাজটা করব, দেখবো আমার ওই জায়গাটা বাধা আসছে, এর পরবর্তীতে আমি ওই কাজটা করতে পারি না। কিন্তু আমি কি চেষ্টা বন্ধ করছি? না ভাইয়া, চেষ্টা বন্ধ করা যাবে না, চেষ্টা তোমাকে করতেই হবে। দেখো ভাইয়া, আমরা পড়াশোনা যখন করি, একটা চ্যাপ্টার যখন শেষ করি, একটা চ্যাপ্টার শেষ করার পরবর্তীতে আমাদের কিছু প্রবলেম অ্যারাইজ হয়। প্রবলেমগুলো অ্যারাইজ হলে আমি তোমাদেরকে এখানে লিখছি প্রবলেম সলভ ফ্লো চার্ট। প্রবলেমটা আসলে কীভাবে সলভ করতে হবে আমাদেরকে, সমস্যা তো হবে, এখন সমস্যারও তো সমাধান করতে হবে, তাই না? যখন তোমাকে একটা চ্যাপ্টার ওয়াইজ, আমি লিখছি চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস শেষ, একটা চ্যাপ্টার শেষ করলা, শেষ করার পরে তুমি ওই চ্যাপ্টারের টেস্ট পেপারে আসলা। টেস্ট পেপারে আসলেই তুমি বিভিন্ন রকমের কোশ্চেন বুঝতেছো না, অথবা কোশ্চেনটা কোন টপিক্স থেকে হয়েছে বা এটা কেন হয়েছে, এই ওয়ার্ডটার মিনিং বুঝতেছি না, এরকম অনেক ধরনের প্রবলেম তোমার এই জায়গায় হবে। কী হবে? এই জায়গায় অনেক ধরনের তুমি সমস্যার শিকার হবা, অনেক ধরনের ক্রিটিক্যাল জিনিস ফেস করবা। এর পরবর্তীতে তোমার কাজ কি? প্রবলেমটা আইডেন্টিফিকেশন করা, আসলে তোমার প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে। কি কোশ্চেন বুঝতে সমস্যা হচ্ছে, নাকি টপিক্সটা বুঝতে সমস্যা হচ্ছে, নাকি তোমার কনসেপ্টটাই আসলে ক্লিয়ার না, এই চ্যাপ্টারের কনসেপ্টটাই ক্লিয়ার না। আবার যেমন অনেক সময় ফর্মুলা আমার এটা ইউজ করছে, কেন ফর্মুলা এটা ইউজ করছে, এই জিনিসটা তুমি বুঝতেছো না। এই জায়গায় তুমি প্রবলেমটা আইডেন্টিফিকেশন করবা। প্রবলেম তোমার যদি দেখো যে তোমার কি, আমার মনে করো আমি নিজে অসুস্থ মানুষ, বা আমার একটা জায়গায় সমস্যা হয়েছে বা কারো কোনো সমস্যা হয়েছে, সমস্যা হওয়ার পর তার হাতে ব্যথা, আমি আগে প্রবলেমটা আইডেন্টিফিকেশন করছি আমার হাতে ব্যথা, ব্যথাটা কোথায়? হাতে। এবার আমি অ্যানালাইসিস দ্য প্রবলেম, আমি অ্যানালাইসিস করব প্রবলেমটা আমার কেন হয়েছে, কি কারণে হয়েছে। এইটা আমার যদি অ্যানালাইসিস বিগত আমি কয়েকদিনের জিনিস বুঝবো যে আমার হাতের উপর কোনো প্রেশার গেছে কিনা, আদার জিনিস সেম জিনিস পাবে। তুমি যখন একটা চ্যাপ্টারের টেস্টার থেকে যখন দেখবা প্রবলেম হচ্ছে তোমার, এই প্রবলেমগুলো থেকে অ্যানালাইসিস দ্য প্রবলেম তুমি অ্যানালাইসিস করবা। তারপরে সেট আপে প্ল্যান, তুমি এটা প্ল্যান রেডি করবা যে আসলে তোমাকে কিভাবে পড়তে হবে। সেট আপে প্ল্যান করতে হইতে পারে তুমি তোমার টিচারের কাছে যে প্রবলেমটা সলভ করতে পারো, হতে পারে তুমি তোমার নিজে যাচাই বাছাই করে প্রবলেমটা সলভ করতে পারো, এ হতে পারে তুমি কারো তোমার বন্ধু বান্ধব থেকে সলভ করতে পারো। এটা আসলে নিজের উপর পুরোটা ডিপেন্ড করে, চেষ্টা করলে হবে। সেট আপে প্ল্যান, তারপরে দেন সলভ ইট। আমার কথা বুঝছো? একটা সমস্যা যখন ফেস করবা, সমস্যাটা এই জায়গায় আসার জন্য তোমাকে অনেকগুলো ধাপ তোমাকে পার করতে হবে। তুমি যদি প্রথমেই তোমার এই জায়গায় এই সমস্যাটা পরে তুমি অ্যানালাইসিস দ্য প্রবলেম, এই ধাপটা তুমি করলা না, তাহলে কিন্তু হবে না। প্রবলেমটা ভালো করে আইডেন্টিফিকেশন করলা না, তাহলে কিন্তু হবে না। ডাইরেক্ট সরাসরি সলভে যাওয়া যাবে না। কি করা যাবে না? সরাসরি কোনো একটা সমস্যা হয়েছে, সাথে সাথে এটা সলভ করা যাবে না। এটা কেন হয়েছে এই জিনিসটা আগে আমাকে বের করতে হবে। যদি আমরা বের করতে পারি, আমার সময়ে আমি এরকম অনেক জিনিস ফেস করছি, কিন্তু আমি বুঝি নাই বলে আমি অনেক জায়গায় ধরা খেয়েছি। কিন্তু ভাইয়ারা আসি, এখন পড়াশোনার জগৎটা অনেক ইজি, তোমরা বিভিন্ন ধরনের রিসোর্স পাচ্ছ, এই পরিমাণ রিসোর্স পাচ্ছ যে জিনিসগুলো তোমরা ইউটিলাইজ করতে হবে। যেমন তোমরা এই চ্যাট জিপিটি, এই রিসোর্সটা আমি আমার ভার্সিটি লাইফেও ফার্স্ট ইয়ারে ভালো করে বুঝতাম না, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রেও সেম জিনিসটা তোমরা এখন অনেক আগে জেনে যাচ্ছ, তাহলে কি তোমাদেরকে এই জিনিসটা ইউটিলাইজ করতে হবে। যে জিনিসে যে রিসোর্সটা আছে ওই রিসোর্সটাকে তোমাকে ইউজ করতে হবে। ওই রিসোর্স ইউজ করলে ইনশাআল্লাহ সলভ পেয়ে যাবা। এত এখনকার কোনো সমস্যা হলে সমস্যাটার জন্য আসলে কারো কাছে আটকা থাকা লাগে না, নিজে সলভ করা যায় যদি বুদ্ধিমান হয়। আক্কিল আলারে ইশারাই যথেষ্ট, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এরকম গাইডলাইন ভিডিও পাইতে চাইলে কেমিস্ট্রিওয়ালা পাশে থাকবা এবং মাস্টার ভাইয়ের পাশে থাকবা। সালামু আলাইকুম।